নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি বন্ধুদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমরা তো ছোটোবেলায় অনেক রকম জিনিস খেয়েছি। ওই যে আমাদের এইখানে বলা যায় আপনারা ওই ময়দা দিয়ে তৈরি করে, কেউ মদন ভাজা বলে, কেউ গাট্টা ভাজা বলে, আমরা লালু বুলু বলতাম। সেটা সেই দিনকে রথের মেলায় গিয়ে আবার দেখে মনে পড়লো, ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই জিনিসটা। সেই জন্য আজকে তৈরি করব। আপনারা কি বলে জানেন আমি জানি না, তবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। এইখানে আমি 1 কিলোর মতন ময়দা নিয়েছি, কারণ এটা অনেক দিন রাখা যায়, সেজন্য আমি ভাবলাম একটুখানি বেশি করে করি। বাচ্চার থেকে বড় আমাদের সবাই এই খেলেই ছোটোবেলার কথা মনে পড়বে, সেই জন্য। আর এখানে আমি 1 কিলোর মতন ময়দা নিয়েছি। ময়দার পরিমাণে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এইখানে আমার 100 গ্রামের মতন বাটার ছিল, তার থেকে একটু কম আছে, আমি বাটারটা দিয়ে দিচ্ছি। কিলো আটাতে আমি গিয়ে এখানে ময়দাতে আমি গুঁড়ো করে নিয়েছি চিনি, সেটা আমি 200-র মতন দিয়ে দিলাম। এটা 200-র মতন লাগবে পরিমাণটা, সেই জন্য আমি 200-র মতনই দিলাম। এখানে খাস্তার জন্য আমি ছোট চামচের 4 চামচের 1 চামচ গিয়ে বেকিং পাউডার দিলাম। আর এই আমরা গাট্টাই বলি বা মদনমোহন ভাজা বলি বা লালু বুলু বলি, সেটার মধ্যে এরকম দেখবেন কালো জিরে দেওয়া থাকে, সেজন্য আমি 1 কিলোতে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম। এটাকে আমি এবার ভালো করে ময়ম করে নেব এরকমভাবে। এখানে আমি বাটার দিলাম, আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আবার তেল দিয়েও ময়ম করতে পারেন, কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু যদি বাটার বা ঘি দিয়ে ময়ম করা যায় তাহলে কিন্তু গাট্টাই বলুন বা মদন ভাজাই বলুন, সেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। খেয়ে দেখবেন, দোকানের থেকে তো আমরা কিনে খেতাম ছোটোবেলার থেকে, কিন্তু সেইগুলো তো খুবই শক্ত হয়, আর আমরা তখন তো আর বানাতেও জানতাম না, আর মারাও বাড়িতে করে খাওয়াতো না, সেই জন্য গিয়ে শক্ত শক্ত জিনিস খেতাম। এইভাবে করলে একদম খাস্তা হবে। দেখুন বন্ধুরা, এইখানে ময়ামগুলো যদি এইভাবে 2 হাতে করে এরকম করে একটু করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই লালু বুলুটা খুব সুন্দর হয়, খেতে খুবই অসাধারণ হবে। এইভাবে ময়ামটা করতে হবে। দেখুন আমি এইভাবে দোলে দোলে যতটা মসৃণভাবে করা যাবে ততটা কিন্তু সুন্দর হবে এই লালু বুলুটা খেতে। দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু আমি এরকমভাবে ময়াম করেছি, একদম মসৃণ হয়ে গেছে। দেখুন এরকম মুঠো করলে কিন্তু ভাঙছে না। এরকম মুঠো করলে, যাতে যদি দলা করলে না ভাঙে, তাহলে কিন্তু এটা ময়ামটা ঠিক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখুন আমি যে ময়ামটা করেছি একদম কিন্তু মসৃণ হয়ে গেছে ময়দাটা। এবার আমি এইখানে 10 টাকার প্যাকেটের একটা লিকুইড প্যাকেট দুধ নিয়েছি। এখানে আমি জাল করিনি, আমি এমনিই নিয়েছি, কাঁচা দুধটা দিয়ে আমি মেখে নেব। এটা দিয়ে খুব নরম করে মাখবো না, শক্ত শক্ত করে মাখতে হবে। এখানে আমি যতটা দুধ নিয়েছি দুধে অল্প অল্প করে দেবো আর মাখবো। যদি জলের প্রয়োজন হয় তাহলে যদি জল এখানে দিই তাহলে আপনাদের দেখাবো। আমি এখন আপাতত এই 1 প্যাকেট দুধ দিয়ে মেখে নেবো এটাকে। বন্ধুরা, আমার এখানে 1 প্যাকেট দুধ দিয়ে মাখার পরে আমি এখানে জল নিয়েছি এতটা পরিমাণে। কতটুকু লাগবে জানি না, তবে আমার জল কতটুকু লাগছে আমি সেটা আপনাদের মেখে তারপরে দেখাচ্ছি, আর পুরোটা জল লাগলে সেটাও দেখাবো আপনাদের। ওইখানে আমি এতটুকু জল নিয়েছিলাম, এইখানে 2 চামচের মতন জল বেঁচে গেছে, আর বাদবাকিটা আমার লেগেছে এইখানে। আমার এটা মাখা হয়ে গেছে। দেখুন এরকম শক্ত করে মাখতে হবে, তাও দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু ভালোই নরম হয়েছে। এটা এইরকমভাবেই কিন্তু মেখে রাখতে হবে। এটা রাখার দরকার নেই, অন্তত 10 মিনিট রেস্ট দিলেই হবে। দেখুন বন্ধুরা, এইখানে আমি এইরকম আর একটু ডলে নিচ্ছি। এইখানে যেহেতু ডলাটা খুব বেশি সময় ডলেছি, সেই জন্য আমি ভাবছিলাম 10 মিনিট রেস্টে রাখবো, রেস্টে রাখলাম না। আমি এইরকমভাবে একটা গোল গোল করে বড় বড় করে গোল্লা কেটে নেব এরকম। এখানে আমি 3-4টের মতন গোল্লা করব। দেখুন এরকম সাইজের। এখানে আমি 4টে লেচি করেছি। দেখুন এরকম সাইজের একটা লেচি তুললাম, আর 3টে লেচি আমি চাপা দিয়ে রাখলাম। এখানে আমি একটু বেলে নেব। এরা খুব পাতলা করে বেলবো না, কারণ লালু বুলুটা খুব পাতলা হয় না, একটু মোটাই থাকে।
আমি বেলে নিয়ে দেখাচ্ছি। দেখুন মোটাটা কীরকম আছে আমি দেখাচ্ছি। এই সাইডগুলো ফেটে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা। এখানে আমি সাইডগুলোকে কেটে নেব। সাইডগুলো সমান করার জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আমি একটা চৌকো করে এরকম কেটে নিয়ে তারপরে কাটলে কিন্তু সুবিধা হবে। আর এই সাইডেরগুলো রাখছি, যে সাইডেরগুলো আমি আবার হলো গিয়ে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইখানে হলো গিয়ে 4 কোনা করে কেটে নিয়েছি। আর আমি একটু ময়দা দিচ্ছি, কারণ কি আমার অতগুলো জিনিস বানাতে একটু সময় লাগবে, সেজন্য আমি ময়দা দিয়ে নিচ্ছি, যাতে নাকি এটা একটার সঙ্গে একটা গায়ে না লেগে যায়। সেজন্য কিন্তু আমি ময়দাটা মাখিয়ে নিয়ে কাটছি। এবার দেখুন মোটারটা কীরকম রয়েছে, এটা আমি দেখাচ্ছি যে এরকম মোটাই রাখতে হবে। আর এবার আমি এটা খুব কিন্তু বড় বড় করে কাটবো না, একদম ছোট ছোট করে কাটবো। আমরা দোকানে খেতাম যেরকম একদম সেই রকম কাটবো, খুব মোটা করে করে কাটবো না। বন্ধুরা, আমি এরকম পিস করে নিয়েছি। এবার আমি এটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব। হালকা হাতে কাটবো, যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়, সেরকমভাবে কাটছি। কিন্তু দেখুন এরকম ছোট ছোট টুকরো করব। আমার মতো এরকম আপনাদের একসাথে করে দেখানোর থেকে একটা একটা করে যদি কেটে দেখাই, তাহলে মনে হয় আমার সুবিধা হবে, আপনাদের বুঝতেও, আমারও কাটতে সুবিধা হবে, আপনাদের বুঝতেও সুবিধা হবে। দেখুন এরকম ছোট ছোট করে কেটেছি, এতে কত তাড়াতাড়িও কাটাটাও হয়ে যায়। আর আপনার হলো গিয়ে কি বলে, আপনাদের এইখানে আমারও কাটতে খুবই সুবিধা হচ্ছে, নাহলে একসাথে করে দলা পাকিয়ে যাবে একসাথে কাটতে গেলে। এইরকমভাবে আমি সবগুলো লালগুলোগুলো কেটে নেব। নিয়ে এইখানে একটু সামান্য একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে নেব, কারণ কি আমার অতগুলো বানাতে একটু সময় লাগবে। আমি তো বললামই ঝটপট তো করতে পারবো না, সেই জন্য ময়দার ইটা লাগিয়ে রাখলে কি হবে, এইভাবে তাহলে কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে না। বন্ধুরা, আমি হলো গিয়ে লালুগুলোগুলো সব কেটে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে আপনাদের দেখাচ্ছি ভাজার ইটা। বন্ধুরা, এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, আর একটা আমি লালুগুলো ছেড়ে দিয়েছি হচ্ছে। আমি এবার তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে, আর এইখান থেকে আমি নিয়ে অল্প অল্প করে দেব। এখানে আমি ছেড়ে দেবো অল্প অল্প করে। এখানে কিন্তু একটা দুটো করে ভাজতে হবে না, এখানে কিন্তু অনেক করে দেওয়া যায়, এটা কোনো অসুবিধা হয় না দিলেও। কিন্তু আঁচটা যদি কম আঁচে থাকে, তাহলে কিন্তু এটা ভাজাটা ভেতর পর্যন্ত হবে, তবেই খাস্তা হবে জিনিসটা। আমি প্রথমে একদিকে করেই ছাড়ছি, তারপরে নেড়ে দেবো একটু পরে। এখানে কিন্তু বন্ধুরা আমি জালটা কম রাখিনি, কারণ কি আমি অনেকগুলো একসাথে দিয়েছি বলে, সেই জন্য জালটা কম দেওয়ার কোনো কারণই নেই। এইভাবে একটুখানি শক্ত হওয়ার পরে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে, নাহলে ভেঙে যাওয়ার ভয় আছে। আবার একটু বেশি রকম শক্ত হলে তখন বারবার নাড়া যাবে। আমি এইভাবে আর একটু সময়
জাল করব, জাল করে আপনাদের আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু এখন খুব কম রেখেছি। যদি উল্টে পাল্টে এইভাবে ভাজা যায় আর ঠান্ডা তেলে যদি দেন তাহলে তো একদম খুবই এরকম ফেটে ফেটে যাবে আর খাস্তা হবে। অল্প গরম তেলেই দিতে হবে। দেখুন আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু একটার গায়ে একটা লেগে নেই, কারণ কি আমি ওইখানে যখন কাটলাম তখন ময়দাটা ছিটিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু একটার সাথে একটা লেগে নেই। আমি উল্টে পাল্টে লাল করে নিই, আর একটু লাল করব আমি, তারপরে নাবানোর সময় আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে এরকম লালটা করে ভাজলাম। আর আমি এইখানে তেলটা ঝরানোর জন্য এইভাবে তুলে ছাঁকনির মধ্যে তুলে দিচ্ছি। এখানে আমি এইখানটায় এরকমভাবে নামিয়ে রাখছি, আবার আমি তুলে দেখাচ্ছি আপনাদের, কারণ এটা দিয়ে পড়ে যাচ্ছে, এটার মধ্যে তেলটা খুব সহজেই ঝরে যায়, সেই জন্য আমি কিন্তু এটার থেকে এটাই তুলে দিলাম। আমি আবারও আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা ছান্তা নিলে আপনার তেলটা কিন্তু আপনার গায়ে ওঠার সম্ভাবনা থাকবে না, এর জন্য আমি ছান্তাটার উপরে দিলাম। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি লালুগুলোগুলো সব ভেজে নিয়েছি এইভাবে। এই লাস্ট ক্ষেপটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর। একটু ঠান্ডা হলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইখানে মদন ভাজা বলুন আর হলো গিয়ে কাটটা বলুন, যাই বলুন আপনারা কি নামে চেনেন জানি না, আমি হলো লালু বুলু হিসেবেই চিনি। সেই দেখুন কত সুন্দর, আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কিরকম খাস্তা হয়েছে, খুবই সুন্দর হয়েছে খেতে। আমি তো 2-4টে খেয়েছি, আর আমি খেয়েও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি তো আগেই দেখালাম আপনাদের যে এরকমভাবে করতে হয়। আমরা এই লালুবুলু খেয়ে ছোটোবেলার কথা মনে করব, আর ছোটরা আমাদের ছোটোবেলার কথা মনে করে খাবে এই জিনিসটা আনন্দ সহকারে। সেই জন্য আমি কিন্তু অনেকটাই ভেজেছি, 1 কিলো দিয়ে দেখেছেন কতটা হয়েছে, প্রায় 2-3 কেজির মতন হয়ে গেছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন একটা, আর কমেন্টে জানাবেন আপনারা এইটাকে কি নামে চেনেন। অবশ্য আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।